नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आजकेर पर्वे शेयर करते चलेछि सम्पूर्ण निरामिष एक रान्ना। तो जेकोनो निरामिष दिने बा जेकोनो दिन माछ मांस खेते भालो ना लागले एइभावे किन्तु एइ रान्नाटा करे खेते पारेन। तो रान्नाटा करार जोन्नो एखाने आमि मटर डाल 4 থেকে 5 घंटा भिजिए रेखेছিলাম। डालटा खूब भालो करे भिजे गेছে। एबारे भिजिए नेওয়া डालटाके आमि खूब भालो करे धुए जल झरिয়ে নিয়েছি। এবারে ভিজিয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তার সাথে দিচ্ছি হাফ ইঞ্চি মতন আদা। এবার খুব সামান্য করে একটু জল দিয়ে ডালটাকে একটু শুকনো করে বেটে নিতে হবে। আর ডাল বাটার সময় কিন্তু খুব বেশি জল দিয়ে দিলে ডালটা পাতলা হয়ে যাবে। তো ডালটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রান্না করতে অসুবিধা হবে, তাই ডালটা কিন্তু যতটা সম্ভব অল্প জল দিয়ে বেটে নিতে হবে। এবার এই বেটে নেওয়া ডালের মধ্যে স্বাদ মতন লবণ, সামান্য করে একটু হলুদ গুঁড়ো, তার সাথে স্বাদ মতন মিষ্টি, অল্প করে একটু কালো জিরে আর অল্প একটু হিং দিয়ে ভালো করে এবার ডালটাকে ফেটিয়ে নেব। আর এই বেটে নেওয়ার ডাল যত ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তত কিন্তু ডালটা সফট হয়। তাই অবশ্যই করে কিন্তু ডালটাকে খুব ভালো করে একটু মিনিট 5 ফেটিয়ে নিতে হবে। তো ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডাল বাটাটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। রান্নাটা করার জন্য কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে পোস্ত, তার সাথে গোটা ধনে, গোটা জিরে আর 4 থেকে 5টা গোলমরিচ। এবার এই শুকনো মশলাগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এখানে একটু করে যদি গোলমরিচ দেওয়া হয় সুন্দর একটা কিন্তু ফ্লেভার হয়। তো মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়ে সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এবার পরিমাণ মতন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এখানে দেখুন ডুমো করে কেটে নেওয়া আলু আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলুগুলোকে বেশ একটু লাল করেই ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার বেটে নেওয়া ডালবাটা থেকে আমি বড়া ভেজে নিচ্ছি। আর বড়াগুলোকে কিন্তু ঠিক এই রকম করেই কিন্তু ভাজতে হবে। তো যারা নতুন রান্নাবান্না শিখছেন তাদের জন্যই কিন্তু এই টিপসগুলো শেয়ার করা। তো বড়াগুলোকে ঠিক এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। তো খুব তাড়াহুড়ো করলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই একটা পাশ ভালো করে হয়ে গেলে খুব সাবধানে অপর পাশ উল্টে দিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো বড়াগুলোকে আমি উল্টে পাল্টে দুটো পাশই বেশ একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর এই রকম ডালের বড়া কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে বা শুধুমুখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বড়াগুলোকে আমি বেশ ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। এবার ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এখানে আমি বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, তার সাথে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন মিষ্টি দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার যে মশলাটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে জল দিয়ে বেটে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে আবারও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা খুব ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে এই মশলার সাথে আলুগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আলুটাও খেতে বেশ ভালো লাগে। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর ডাল বাটার পাত্রটার মধ্যে বেশ অনেকটা ডাল বাটা লেগেছিল, তাই পাত্রটাকে ভালো করে ধুয়ে সেই ডাল বাটা সহই কিন্তু জলটাকে এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব আর ঝোলটা ফুটে ওঠা অবধি আর আলু সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করব। তো মাঝারি আঁচে রেখে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে আর চেক করে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এই সময় এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলোকে দিতে হবে। আর বড়াগুলোকে কিন্তু খুব বেশি আগে দিলে বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। তার সাথে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে বড়াটাও ভালো করে সুসেদ্ধ হয় আর বড়ার মধ্যেও ঝোলটা ভালো করে ঢোকে। তো 3-4 মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি। বড়ার এই ঝোল কিন্তু একদম রেডি। তো এই রকমই একটু ঝোল অবস্থায় নাবিয়ে নিতে হবে। আর ঠান্ডা হলে কিন্তু বড়াগুলো বেশ ঝোল টেনে নেয়, তাই অবশ্যই করে কিন্তু এই রকম একটু ঝোলঝোল অবস্থায় এটাকে নাবিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল আজকে দারুণ সুস্বাদু বড়ার ঝোল। কেমন লাগলো রেসিপি জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।